রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেমিক হিসাবে আপন করে নিয়েছেন, আর এর পিছনে কোনো দলিল দস্তাবেজ লাগবে না। প্রেমিক ভালোবাসতে কোনো প্রেমিক নিঃশর্ত ভালোবাসতে কারো কোনো হুকুমও লাগবে না। 12ই রবিউল আউয়ালের ব্যাপারে আমি এখানে আপনাদেরকে দিক নির্দেশনা দিয়ে গেলাম। আমি যে দিক নির্দেশনাটা দিয়ে গেলাম, এই দিক নির্দেশনাটা পূর্ববর্তী অনেক আকাবের গণী বলে গেছেন। আর নব্য যারা দুনিয়াতে ভালো ভালো পড়াশোনায় মগ্ন হচ্ছেন, তারা এই প্রেমের গন্ধ বা স্বাদ পাবে না, যেহেতু তারা আল্লাহর ওলি, আল্লাহর রাসূল, আল্লাহর ওলিয়া উলিয়া গজ কুতুব তিনাদের লাইনে নাই। তিনারা আছেন কিতাবি লাইনে, আধ্যাত্মিকতার লাইনে, প্রেমের লাইনে কিতাব অচল। প্রেমের লাইনে কিতাব কি অচল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। আপনাদের জন্য আমার অশেষ ভালোবাসা। আমার যে বাবাজান মুস্তাক মিয়া দুনিয়া থেকে চলে গেছেন, ওনার কথা আমি ছবিটা দেখতে চেয়েছি, এই জন্যই আমি ওনাকে চিনি কিনা দেখার সাথে সাথে তো আমার মনে পড়ে গেল, এ তো পাগল আমার দাদাজান কেবলার মুরিদ, দরবারে শাকরা মুরিদ, খিদমত আদায় করা ব্যক্তি। আমার দিনকালে উনি আমার সাথে অনেক সময় দিয়েছেন। তাহলে তিনার স্মরণে আমরা যে এখানে বসেছি, আমরা দয়াল নবীজির শান আজমতের উপর দুদণ্ড কথা বলেছি। আপনাদেরকে আমি যে গাইডলাইনটা দিয়েছি, আপনারা এই গাইডলাইনটা ফলো করবেন।